اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وادخلنا دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আয় আল্লাহ, পবিত্র জিলহজ মাসের আল্লাহ 10 জিলহজ রব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার দিনে তেমবুত ঈদের নামাজের পরে আয় আল্লাহ খুতবার পরে রব্বুল আলামিন আমরা অদম গুনাহগারের দল একত্রিত হয়ে ও মালিক তোমার মহান আরশে আজিমের দিকে আয় আল্লাহ আমরা ভিক্ষুকের ন্যায় দোকানে করে হাত উঠে ধরেছি। রব্বুল আলামিন তুমি আরশে আজিম থেকে আল্লাহ তোমার চক্ষু দিয়ে সব কিছু তুমি দেখতে পাও। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার ওই কুদরতি নজর দ্বারা তাকাইয়া দেখো রে মালিক, আমরা গুনাহগারের দল ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পরে তোমার কাছে হাত উঠাইয়া ধরেছি। রব্বুল আলামিন আমি গুনাহগার সহ আল্লাহ দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে রব্বুল আলামিন যুবক ভাইদেরকে নিয়ে আয় আল্লাহ তালেবে ইলমদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে তোমার আরশের দিকে দোকানে করে হাত আমরা উত্তোলন করে দিয়েছি রে মালিক। দয়া করে মায়া করে আল্লাহ যার হাত খানা তোমার কাছে পছন্দনীয় মনে হয়, যার আমল খানা তোমার কাছে পছন্দনীয় মনে হয়, ওই হাতে রচিলা করে আজকে 10 জিলহজ কুরবানির ঈদের দিন রব্বুল আলামিন ঈদুল আজহার নামাজের পরে এই দোয়াকে তোমার আরশে আজিমে তুমি কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে বছরের একটি দিন পবিত্র ঈদুল আজহা চলে আসে। রব্বুল আলামিন তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, আজকের এই দিনেতে তুমি আমাদেরকে সুস্থ শরীরে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেছো। রব্বুল আলামিন যেমন করে ভালোবেসে মায়া করে দয়া করে আজকের ঈদের নামাজে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছো রে আল্লাহ। তুমি গফুর আর তুমি রহমান, তোমার কাছে আমরা ফরিয়াদ করি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের তামাম সগীরা কবিরা জাহিরি বাতিনি চাওয়ানি চাই প্রকাশ্যে গোপনে আমরা যত গুনাহ করে ফেলেছি রে মালিক, আমাদের জীবনের তামাম গুনাহকে আল্লাহ তুমি আজকের এই দিনে মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কুদরতি নজর দ্বারা তাকাইয়া দেখো রে আল্লাহ যারা আমিন আমিন বলছে আল্লাহ এর ভিতরে দাড়ি পাকা মুরব্বিরা হাত উঠিয়া ধরেছে, যাদের হাত কিনা তোমার ফিরে দিতে লজ্জা হয়, পদ্মার অন্তরালে আমার মা বোনেরা হাত উঠিয়া ধরেছে, হাজী সাহেব বোন হাত উঠিয়া ধরেছে। মালিক যার হাত কানা পছন্দনীয় মনে হয় সেই হাতের উচিলা করে তুমি আমাদের আজকের এই দিনেতে মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন যারা হাত উঠিয়া আমিন আমিন বলছে আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দ্বারা থেকে দেখো একটাই চাও একটাই পাওয়ারে আল্লাহ আমাদের গুনাহের কথা স্মরণ করে রব্বুল আলামিন ঈদুল আজহার দিনে আল্লাহ যারা কুরবানি করবে বিশ্ব নবীজি আমার বলেন তাদের কুরবানির রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে তাদের গুনাহকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ কুরবানির এই ওসিলা করে আমাদেরকে তুমি মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে যারা হাত উঠে আমিন আমিন বলছি আমরা পর্দার অন্তরালে মা বোনের হাত উঠিয়া ধরেছে অনেকে আল্লাহ খাসুল কাস আমাদের যাদের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, যাদের গর্ভধারিণী মা এই দুনিয়ার বুকে বেঁচে নাই রে মালিক, আব্বা আম্মাকে তুমি জীবনের মতো যাদেরকে কাছ থেকে হারিয়ে নিয়েছো রে আল্লাহ, তারা বাবা মাকে আর কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারবে না, মাকে মা বলে ডাক দিতে পারবে না, তোমার ডাকে সারা দিয়ে যারা অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে রে মালিক মেহেরবানি করে আজকের ঈদুল আজহার দিনে আল্লাহ মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন আব্বা আমার অন্ধকার কবরকে তুমি আলোকময় করে দিয়ে দাও। আল্লাহ তাদের ছোট্ট কবরকে প্রশস্ত করে দিয়ে দাও। রব্বুল আলামিন কবরের সাথে আর জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের ঈদের দিনেতে যখন আব্বার কথা স্মরণ হয়ে যায়, সন্তান হয়তো আজকে ঈদের দিনেতে যারা কুরবানি আছে অনেকের আব্বা নাই, যখন ঈদের নামাজ পড়ে বাড়িতে যাবে আল্লাহ সব সন্তানগুলোর আব্বার
বাবার কথাটা স্মরণ হয়ে যাবে, মায়ের কথাটা স্মরণ হয়ে যাবে। আয় আল্লাহ মেহেরবানি করে তার প্রত্যেকের বাবা মা যাদের কবরে চলে গিয়েছে আল্লাহ তুমি কবরের জান্নাতের বাগান বানাইয়া দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার শিখানো তো আমরা পাঠ করছি আল্লাহ, তোমার শিখানো দোয়াকে তুমি তোমার প্রত্যেকটা বান্দার বাবা মায়ের জন্য কবুল করে নিয়ে নাও। আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এমনি করে আমাদের দাদা দাদি নানা নানি আল্লাহ ভাই বোন পাড়া প্রতিবেশী হকদারগণ চেনা অচেনা পরিচিত অপরিচিত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে মাবুদ মেহেরবানি করে এই নাপিতখালীর যত মানুষ অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে আল্লাহ কোটি কোটি মন মাটি মুড়ি দিয়ে যারা গহীন কবরে ঘুমিয়ে গিয়েছে রে মালিক, আর কোনদিন ঈদের নামাজের জামাতে শরীক হতে পারবে না, ভালো কাজ করার সুযোগ আর তাদের নাই রে আল্লাহ। রব্বুল আলামিন সমস্ত কবরবাসীর জন্য দোয়া করি আল্লাহ, সমস্ত কবরবাসীগুলোকে তুমি মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন সমস্ত কবরবাসীগুলোকে তুমি মাফ করে দিয়ে দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবরটা মিরিয়াইদুল জান্নাত জান্নাতের বাগান বানাইয়া দিয়ে দাও। আল্লাহ ওই কবরে কখন আমরা চলে যাব, মালাকুল মাউত কখন আমাদের রূহটা টান দিয়ে বের করে নিয়ে যাবে আল্লাহ কেউ জানে না রে আল্লাহ। আজকের ঈদের দিনেতে যারা খুশি মনে ঈদের নামাজ আদায় করছে হয়তো জোহরের আগে মাইকে ঘোষণা হতে পারে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই রে মালিক। আল্লাহ আজকের এই দিনেতে যারা হাজির হয়েছে বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য দোয়া করছে নিজেদের জন্য দোয়া করছে আল্লাহ সকল দোয়াকে তুমি কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন আজকের এই দিনেতে যারা উপস্থিত হয়েছে আল্লাহ এর ভিতরে যারা অসুস্থ আছে রব্বুল আলামিন তুমি সুস্থতা দান করে দিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ ব্যক্তি রব্বুল আলামিন মুরব্বিয়ানে কেরাম মা বোনেরা পর্দার অন্তরালে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সকলকে সুস্থতা দান করে দিয়ে দাও। আল্লাহ যারা রোগগ্রস্ত রব্বুল আলামিন সমস্ত রোগগ্রস্ত ব্যক্তিগুলোকে তুমি সুস্থতা এবং শেফায়ে কুল্লি হাজিলা কামেলা দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার দিনেতে আমরা গুনাহগার তোমার কাছে ফরিয়াদ করি মালিক, আমরা বড় গুনাহগার, আমরা গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমানের গোপন নামের ওসিলা করে আমাদের সমস্ত ব্যক্তিদেরকে তুমি মাফ করে দিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়াকে আরো চাচিবি কবুল করে দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আজকের কুরবানির দিন সেদিন সেই সুন্নাতে বেকুম ইব্রাহিমের সুন্নাত অনুসারে লক্ষ লক্ষ কোটি কোটি পশু এই বাংলাদেশে জবাই হবে আল্লাহ, এই নাপিতখালী জবাই হবে রব্বুল আলামিন। যারা কুরবানির পশুকে ক্রয় করেছেন আল্লাহ কুরবানির পশুকে যারা জবাই করবেন বলে নিয়াত করেছেন আল্লাহ প্রত্যেক কুরবানিরা তার কুরবানিকে তুমি কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন কুরবানিকে তোমার আরশে আজিমে তুমি কবুল করে নিয়ে নাও আল্লাহ। কুরবানির ওসিলায় তুমি তাদেরকে মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন যারা কুরবানি থাকার মতো সামর্থ্য যোগ্যতাবান ব্যক্তি এখন হয়ে পারি নাই আল্লাহ প্রত্যেকের আয় রুজিতে বরকত দিয়ে আল্লাহ প্রত্যেককে আগামী বছর তুমি কুরবানি থাকার মতো স্বাবলম্বী তৈরি করে দিয়ে দাও। রব্বুল আলামিন যারা হাত উঠিয়ে ধরেছে আল্লাহ তোমার কুদরতি নজর দ্বারা তাকাইয়া দেখো রে মালিক, এর ভিতরে কোটিপতি কেউ নাই, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই গরিব মানুষ। আল্লাহ মেহেরবানি করে গরিব মানুষদের এই দানকে তুমি কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন আজকের ঈদুল আজহার দিনেতে যারা যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিয়ে নাও। আল্লাহ এই নাপিতখালীর যত মানুষ আল্লাহ অসুস্থ সকলকে সুস্থতা দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন যে যেখানে রোগগ্রস্ত আছে আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতা দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ মেহেরবানি করে এই নাপিতখালীর যত মানুষ তারা প্রবাসে রয়েছে রব্বুল আলামিন সমস্ত প্রবাসীদেরকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন সন্তানকে প্রবাসে রেখে বাবা মা বাড়িতে সর্বক্ষণ আল্লাহ চিন্তা ভাবনার ভিতরে থাকে আল্লাহ যারা প্রবাসে আছে রব্বুল আলামিন বিদেশের মাটি তোমার কাছে আমরা তাদেরকে সুফাদ্দ করে দিলাম আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তুমি তাদেরকে হেফাজত করে নিয়ে নাও। রব্বুল আলামিন প্রবাসী যারা অসুস্থ রয়েছেন আজকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেক প্রবাসীকে তুমি সুস্থ থাকার তৌফিক দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন প্রবাস এবং বাংলাদেশ আয় আল্লাহ যত মানুষ আমরা তোমার কাছে দোয়া করছি রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে তুমি সুস্থ থাকার তৌফিক দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন সর্বশেষ তোমার কাছে খাস
খাসুল কাজ ফরিয়াদ করি রে মালিক, আজকের এই দিনেতে আল্লাহ ঈদুল আজহার দিন আল্লাহ যারা যেভাবে ইনকাম করে আল্লাহ প্রত্যেকের আয় রুজিতে তুমি বরকত বাড়াইয়া দিয়া দাও রব্বুল আলামিন। এই ঈদের নামাজের পরে আল্লাহ দুই একের ভিতরে প্রত্যেকে অনেক ব্যক্তি আল্লাহ জঙ্গলে চলে যাবে রব্বুল আলামিন, এই জঙ্গলে যাওয়াকে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে নিয়ে নাও আল্লাহ। যারা জঙ্গল করে রব্বুল আলামিন, এই জঙ্গলের এই সামুদ্রিক আয়কে আল্লাহ তুমি উৎপন্ন করে দিয়ে রব্বুল আলামিন প্রত্যেকের আয় রুজিতে বরকত বাড়াইয়া দিয়া দাও আল্লাহ। যারা নদী পথে জাল ধরে আল্লাহ বাগদার ফোনা মারে রব্বুল আলামিন, সাটির ফোনা মারে, এই নদীর ইনকাম যারা করে ও মালিক, তোমার দেওয়া রিজিককে যারা অনুসন্ধান করে চলছে রব্বুল আলামিন প্রত্যেকের আয় রুজিতে তুমি বরকত বাড়াইয়া দিয়া দাও আল্লাহ। প্রত্যেক পরিবারকে ঈদের দিন তুমি কবুল করে নিয়ে নাও আল্লাহ। বাবা মা যারা বেঁচে আছেন প্রত্যেককে তুমি হায়াতে তয়বা দান করে দিয়ে দাও আল্লাহ, সুস্থ থাকার তৌফিক দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। খাসুল কাজ সর্বশেষ আমার তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, যে নাফিদখালী মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে তোমার কাছে এতক্ষণ পর্যন্ত আমরা চাইলাম বললাম যা কিছু বলতে পারি নাই, আমাদের জন্য যেটা কল্যাণ কর আল্লাহ সেটা তুমি কবুল করে নিয়ে নাও রব্বুল আলামিন। নাফিদখালী মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও আল্লাহ। মারিফুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নিয়ে নাও রব্বুল আলামিন। মালাকুল মাউত আজরাইল যখন আমাদের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ, এর আগে তুমি আমাদেরকে ঈমান হারা না করে আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করে দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরাতি কালিমাতিল ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।